ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। হে বান্দা, আমি কি তোমাকে এতটুকু বয়স দেই নাই, এতটুকু হায়াত দেই নাই? নিজে সংশোধন হয়ে আসতে পারতা, নিজের পরিবার সন্তানাদিরা রয়েছে তাদেরকে সংশোধন করে আসতে পারতা। এতটুকু বয়স দেই নাই, এতটুকু হায়াত দেই নাই, তখন আমার আপনার কোনো উপায় থাকবে? এই কারণে আমাদের ছেলে সন্তানরা যে নামাজ পড়ে না, আমরা নিজেরা যে নামাজ পড়ি না, একবার অনুশোচনা আসে না ভাই? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের একমাত্র কাজ হবে আল্লাহর হুকুম মোয়াফেক। এটা কোরবানি আসতেছে, রাগ করেন না। কোরবানি দেওয়া কিতা কি? নামাজটা পড়া কিতা? ফরজ। ফরজ নামাজ, ফরজের ইবাদত বন্দেগী গুলো কিয়ামতের ময়দানে আগে হিসাব নেওয়া হবে না ওয়াজিব। আগে ফরজ, তারপরে যায় অন্য সাবজেক্ট। আমরা ফরজ নয় টানা হেসরা করি, ফরজে করি না। ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ও ফালতু জিনিস নিয়ে লাফালাফি করি। এর সন্তানাদিদের খোঁজ খবর নেওয়া, স্ত্রী সন্তানাদিদের কোথায় কি করছে না করছে, এগুলো আপনার আমার জিম্মা। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বান্দা, তুমি তোমার সংসারের কর্তা, তুমি তোমার সংসারের প্রধানমন্ত্রী। তুমি দেখতে হবে তোমার সন্তান কি করছে, তোমার মেয়েটা কি করছে, তোমার স্ত্রী কি করে, তোমার ভাই ভাতিজারা কি করে। তোমার উপরে একটা জিম্মা আছে। তুমি নিজে নামাজ পড়লেই হবে না, বরং তাদেরকে নিয়ে নামাজের তাকিদ দিতে হবে, তাদেরকে নামাজের হুকুম দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি একা একা নামাজ পড়ছো, একা একা জিকির আজকার করছো, একা একা ইবাদত বন্দেগী করছো, আমি আল্লাহর নিকট সেটা কবুল হয় নাই। কেন হয় নাই? তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার মেয়েটা নামাজ পড়ে না, তোমার আত্মীয় স্বজনরা নামাজ পড়ে নাই, জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত ছিল। তুমি কখনো প্রতিবাদ করো নাই, কখনো ডাক দাও নাই। এই কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার একা একা নামাজ পড়ার আমি আল্লাহ কবুল করি নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা, নিজে আগে বাঁচো, বাঁচার পরে তোমার আহলিয়া, পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, ইউনিয়ন সবকিছুকে তুমি গুছিয়ে রাখতে হবে। তোমার সামনে, আমার সামনে অন্যায় কাজ হচ্ছে, নামাজ পড়ছে না, জিনা হচ্ছে, চুরি হচ্ছে, বাটপারি হচ্ছে, জুলুম হচ্ছে, তুমি দেখা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও ডাক দিচ্ছ না। আল্লাহ তাআলা বলেন, তোমার এই হিসাব ফাইটু ফাইট আমি আল্লাহ দেব। তোমার সবকিছু ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি ডাক দিলে না কেন? আমার পরিবারের সন্তানেরা নামাজ পড়ে না, আমার বিবি পর্দা করে না, আমার মা নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, আমি নিজে নামাজ পড়ি না, আমার আহলিয়া পরিবার, আমার সমাজের লোক অন্যায় অবিচার করে যাচ্ছে, আমি সামর্থ্য থাকা সত্ত্বেও আমি ডাক দিচ্ছি না। আমি শুধু আমার নিজের প্রতি নিজে ইবাদত বন্দেগী লিপ্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইসলামটা তো এমনি আসে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন নিজের আমল করলে জান্নাতে যাওয়া যেত, তাহলে তায়েফের ময়দানে ওই ছোট ছোট মানুষ লেলিয়ে দিছে কাফেররা, পাথরের নিক্ষেপে পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে। উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেছে একমাত্র ইসলামের জন্য। শত 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 সাহাবায়ে কেরাম আজমাইন শহীদ হয়ে গেছে ইসলামের জন্য। একমাত্র মানুষকে কিভাবে ইসলামের দিকে আনা যায়। যদি নিজের চিন্তা করাটাই ইসলামে থাকতো, তাহলে নিজের চিন্তা করে জান্নাতে যাওয়া যেত। আল্লাহ তাআলা বলেন, না, জান্নাতে এত সোজা না। বনী ইসরাইলের একটা ঘটনা বুখারী শরীফের মধ্যে আসছে। একজন ব্যক্তি হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছে, ওই অমুক এলাকাটা যায় উল্টাই দাও। ঘটনা সবাই জানেন। আয়েশা দেখতেছে এক ব্যক্তি খুব জিকির আজকারে লিপ্ত, আর এমনি পুরা সমাজের লোক নামাজ পড়ে না, জিনা ব্যভিচারে লিপ্ত, হারামে লিপ্ত, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, আব্বা খায়, ট্যাবলেট খায়, বিভিন্ন হারামে লিপ্ত। তখন সে বাধাও দেয় না, নিজেরটা নিজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে গেছে জিবরাইল সালাম যে ওই সমাজের লোক তো একটা ভালো আছে, সে তো ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত, গির্জার মধ্যে আপনার নাম ছাড়া তো আর কিছুই বোঝে না সে, তাহলে কি এখন উল্টেই দিব? আল্লাহ তাআলা বলেন, তার সহ উল্টায় দাও।
উল্টায় দেওয়ার পরে আবার গেছে, বলল ইয়া আল্লাহ, কেন আপনি বললেন? ওই লোকটা তো খুব ভালো ছিল। ওই লোকটা ভালো ছিল ঠিক, কিন্তু নিজের ফিকির করছে, অন্যের ফিকির করে নাই, অন্যকে বাধাও দেয় নাই, ডাক দেয় নাই। সমাজের মধ্যে এত উচ্ছৃঙ্খলতা, এত বেহায়াপনা, অশ্লীলতা বেড়েই চলছে, কোন সময় বলে নাই এগুলা করিও না, ভাই নামাজের দিকে আসো, এরকম হারাম কাজে লিপ্ত হইও না, ডাক দেয় না। এই কারণে তাকে সহ এই গুনাহের মধ্যে শামিল করে উল্টিয়ে দেওয়া হবে না। বুঝছেন নি কিছু ভাই? নিজেও পড়তে হবে নামাজ, নিজের পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম দিতে হবে। আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানের যখন 7 বছর বয়স উপনীত হয়, তখন তাদেরকে তোমরা নামাজের আদেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তোমাদের সন্তানের 7 বছর বয়স উপনীত হয়, নামাজের তাকিদ করো, হুকুম করো। যখন সন্তানের 10 বছর বয়স উপনীত হয়, তখন তোমরা তাদেরকে মাইট দিয়া হলো নামাজের দিকে, তাদেরকে মাইট দাও। এখন আমার প্রশ্ন, যারা আমরা অভিভাবক আছি, আমরা যদি নিজেরা নামাজ না পড়ি, আমাদের সন্তান পড়বো? তারা তো আমাদের দিকে ফলো করবে, আমার সন্তান আমাকে ফলো করবে, আমার ছোট ভাইটা আমাকে ফলো করবে, আমার বড় ভাইটা কিভাবে চলে, আমার বাবাটা কিভাবে চলে। এখন যদি আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সামনে বিড়ি আঙ্গাই, গাঁজা টাং, এত তো মদ খাইবো। আমি যদি বিড়ি খাই, এত তো মদ খাইবো, এত গাঁজা খাইবো, ইয়াবা খাইবো। আমি যদি তার সামনে উলঙ্গ হয়ে চলে, এত তো আরো বেশি চলবো নাকি? আমি যদি তার সামনে নাচ দেখি, সে তো আরো কত কিছু চাইবো। এ কারণে আমাদের আগে সচেতন হতে হবে। আমরা যারা অভিভাবক আছি, সচেতন হতে হবে।